চিঠি এসেছে, চিঠি। এই চিঠি এসেছে। কি হলো, বাড়ি থেকে কেউ বেরিয়ে রেসপন্স করছে না কেন? আরে আরে, নাক ডাকার শব্দ কোথা থেকে আসছে? ওই তো কাছে মিসকে শুয়ে আছে। মিসকে, এই মিসকে, তোর চিঠি এসেছে। এই মিসকে। আরে জ্বালা, এই বেটা তো কোনো রেসপন্সই করছে না। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি। ইরে মাইরি, ওরে বাবা রে বাবা, এই কে কে আমাকে গুঁতো দিয়ে গাছ থেকে ফেলে দিল? হাই হাই রে, ওরে ফিসকে তুই কি চাই? হ্যাঁ, শান্তিতে ঘুমাচ্ছিলাম, গুঁতো দিলি কেন? ডাকতে ডাকতে গলা আমার শুকিয়ে গেল, না শুনলে কি করবো শুনি? এই নে, তোর নামে চিঠি এসেছে, তুই আমাকে উদ্ধার কর। ইরি মাইরি, আমার নামে আবার কে চিঠি দিল? দেখি দেখি তো। হায় হায়, এটা তো পিসিমার চিঠি। ওরে বাবা রে বাবা, পিসিমা আজ আসবে। চিঠি পাঠিয়েছে 4 দিন আগে, আর আজ কিনা চিঠি আমার হাতে এসে পৌঁছালো। হায় হায়। কি গো, কার চিঠি হাতে নিয়ে এমন বিবি করছো? ওরে বউ, এ চিঠি নয়লা, এ হলো সাক্ষাৎ রাক্ষসের থাবা। পিসির চিঠি গো, পিসির চিঠি। পিসিমা আজ আমাদের বাড়িতে আসবে। কি, ওই নাক ছিটকানো পিসি শাশুড়ি? না গো না, ওনার অত্যাচার আমি সহ্য করতে পারবো না। তাহলে চলো চলো, তাড়াতাড়ি ঘরে তালা দিয়ে তোমার বাপের বাড়ি চলে যাই। ওগো, তাড়াতাড়ি তালা দাও দরজায়। বাড়ি ঘর ছেড়ে তাড়াতাড়ি পালাতে হবে, নয়তো পিসি শাশুড়ি মা কখন যে এসে আনা দেয়। ট্যাং ট্যাং, আমি এসে গেছি। ওরে মিচকে বাবা, শেফা বৌমা, তোমরা বুঝি আমার জন্যই ওয়েট করছো? দেখো দেখো, আমি এসে গেছি। ট্যাং ট্যাং। ওগো, আমরা পালানোর আগে তো বজ্জাত পিসি শাশুড়ি এসে হাজির। এবার তোমার ওর মাংস সব জ্বালিয়ে খাবে। ওরে বউ, তোমার তো হাড় মাংস, আর আমার তো পুরো বডি জ্বালিয়ে খাবে। এ কি রে, আমাকে দেখে অবাক হয়েছিস নাকি? অবাক নয়, অবাক নয়, একদম মহা অবাক হয়েছি। এসো এসো পিসি, ঘরে এসো। আরে রে পিসিমা, কি করছো কি করছো কি? বিছানা জল ছেটাচ্ছ কেন? বিছানা তো ভিজে যাবে। জল কি ছেটাচ্ছি এমনি এমনি? কি জানি বাপু, কতদিন থেকে বিছানা পরিষ্কার করোনি। আমি আবার নোংরা জায়গায় থাকতে পারিনি, তাই জল ছিটিয়ে পবিত্র করে নিলুম। ইরি মাইরি, না না পিসিমা, আমার বউ অনেক পরিষ্কার, সব সময় ঘরের সবকিছু পরিষ্কার রাখে। বউয়ের চাপড় নে, তুই তোর পিসিমার মুখের ওপর কথা বলিস, তবে হয়ে যাক পরীক্ষা। এ কি পিসিমা, কি করছেন কি আপনি? চোখের কি মাথা খেয়েছো বৌমা? তুমি নাকি খুব পরিষ্কার, তাই তুমি কেমন পরিষ্কার সেটাই পরীক্ষা করছি। এই যে এইভাবে, এই যে পেয়েছি ধুলো। ইরি মাইরি, আসতে না আসতে কি শুরু করলে বলো তো পিসি? মেঝেতে একটু আধটু ধুলা তো থাকতেই পারে। না 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 না, থাকতে পারে নে। এই ধুলো তোদের দুজনকে পরিষ্কার করতে হবে। যা যা, জল আর মোছার কাপড় নে আয়। আমি আজকে হাতে নেল পলিশ দিয়েছি, আমি কিছুতে এখন মেজে মুছতে পারবো নে। মেজে মুছতে পারবে নে? দাঁড়া, তোদের দুজনকে সাহায্য করছি। ওরে বাবা রে, ওরে বাবা, মেরো না মেরো না, মুচ্ছি মুচ্ছি মেজে। হ্যাঁ হ্যাঁ, ওই দিকটায় মোচ, ওই যে ওই দিকটা। এরা নাকি পরিষ্কার। ছ্যা 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 ছ্যা, মা গো মা, মুখে শুধু বড় বড় কথা, ভালো করে মেজে মোছ তোরা। চলো রে চলো, অন্তর জ্বালা। পিসিমা, দেখো দেখো, তোমার বৌমা তোমার জন্য কত পদের রান্না করেছি। হ্যাঁ, চলো আমরা সবাই একসাথে খাওয়া শুরু করি। একসাথে খাওয়া শুরু করবি মানে? আমার জন্য রান্না হয়েছে, আমি খাবো, তোরা কেন খাবি শুনি? ইরি মাইরি, ও পিসি, তবে কি আমরা দুজন না খেয়ে থাকবো? নিজকে ছোটবেলা থেকে কি আমি তোকে এই শিক্ষা দিয়েছি? আত্মীয় রেখে নিজেরা গেলার চিন্তা করিস? দে, আমাকে সব দে, আমি সব খাবো। ইরি মাইরি, পিসি রে পিসি, আমাদের দিকে একটু তাকাও।
আমরা নাদান দুটি শিশু যে না খেয়ে আছি, কিছু খাবার আমাদের দিকে ছুঁড়ে মারো। হায় হায়, পিসি যেন নয় চক্কত রাক্ষসী, শুধু গিলে যাচ্ছে তো গিলে যাচ্ছে। ওগো, আজ রাতে আমাদের আর খাওয়া হবে না গো, এক গ্লাসে জল খেয়ে ঘুমিয়ে পড়ি। ওগো, একে তো পেটের খিদে, অন্যদিকে ওই বুড়ি পিসির নাক ডাকের যন্ত্রণা, আমারও যে আর সহ্য হচ্ছে নে। ইরি মাইরি, বউরে বউ, কি করবো বউ, আমিও যে আর পারছি না। বাড়িতে কোন আপদ এসে জুটলো বলো তো? ওগো শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। পিসিমাকে ঘুমের মধ্যে চলো অন্য বনে রেখে আসি, পিসিমা আর পথ চিনে বাড়িতে আসতে পারবে না, আর আমরাও পিসিমার হাত থেকে মুক্তি পেয়ে যাব। ইরি মাইরি, বউ কি দারুণ আইডিয়া দিলে। এভাবে না থাকবে বাপের বোন, আই মিন পিসি, আর না থাকবে তার যন্ত্রণা। চলো চলো, তোমার আইডিয়াটা কাজে লাগাই। ওগো, কিন্তু বিগ প্রবলেম, পিসিকে দূরের বনে রেখে আসবো কিভাবে? পিসিকে টাচ করলেই তো পিসি জেগে যাবে। ইরি মাইরি, বউ তোমার কাছে কি সব সমস্যার সমাধান আছে? আরে আমার কাছেও তো কিছু আছে। পিসিকে টাচ করে নয়, খাটের মধ্যে তুলেই নিয়ে যাব। নাও নাও, তুমি একদিকে ধরো, আমি একদিকে ধরি। এ কি, আমি কাঠের মধ্যে থেকে যাচ্ছি কোথায়? এ কি শেফা মিচকে, তোরা তোরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? ও মাই গড, পিসি জেগে গেছে। এই বল, তোরা আমাকে নিয়ে কি ছিনিমিনি খেলছিস? কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে বল। পিসিমা গো পিসিমা, আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার বৌমার। তোমাকে অন্য বনে চালান দেওয়ার বুদ্ধি ও আমাকে দিয়েছে। ওরে, এ তো আমার স্বামী নয়, পুরো আসামি। পুরো দোষ আমার গাড়ি চাপিয়ে দিল, ঘটের মরা কোথাকার। কি, তোদের তলে তলে এত দূর? দাঁড়া রে দাঁড়া, আমাকে তাড়ানোর এত বুদ্ধি? তোদের আজ পুরো বনে তাড়া করে বেড়াবো, ধরো রে ধরো। ওরে বাবারে, পুরি কেঁপেছে রে কেঁপেছে। দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। কাল সারা রাত তোদের পেছনে দৌড়িয়ে আমার শরীরের অনেক ক্যালোরি নষ্ট হয়ে গেছে, তাই আজ আমার স্পেশাল খাবার চাই। ইরি মাইরি, স্পেশাল খাবার? কি স্পেশাল খাবার খেতে চাও পিসি, বলো? কুমিরের ডিম। কুমিরের ডিম? হ্যাঁ, কুমিরের ডিম। আমি কুমিরের ডিম দিয়ে পরোটা খাবো, যা তাড়াতাড়ি নে আয়। হায় হায় রে, জীবনে শান্তি নাই রে, শান্তি নাই। বউ গো বউ, এ কোন পিসির ফাঁদে পড়লাম গো বউ। নদীর পারে কত কুমির, ওই কুমিরের ডিম যদি নিতে যাই তবে তো কেল্লা ফতে মাইরি। ওই কুমিরগুলো তো আমাদের দেহের প্রতিটা অংশ পাট পাট করে খাবি গো। ওরে বউ পালাও পালাও, একটা কুমির আমাদের দিকে ছুটে আসছে, পালাও। ওরে বাবারে বাবা। হক মৌলা, এই তোরা কি কারা? আমার মতো এক জলজান্ত তান্ত্রিককে দেখতে পাস না? ধাক্কা মেরে ফেলে দিস। এরি মাইরি, ক্ষমা করবেন তান্ত্রিক বাবা, আমাদের জীবনটা পুরো ঘূর্ণিপাকের মতো ঘুরছে মাইরি। কেন রে কেন, কি হয়েছে তোদের? কি সমস্যা বল, আমাকে খুলে বল, আমি তোদের সাহায্য করব। বল তোদের কি হয়েছে? বাবা, আমার বাড়িতে বাপের বোন, আই মিন আমার পিসি এসে জেকে বসেছে আর আমাদের উপর মেন্টাল অত্যাচার করছে। আজ এটা চাই, কাল ওটা চাই, জীবন পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তান্ত্রিক বাবা, পিসিকে আমার বাড়ি থেকে তাড়াতে চাই। সব বুঝতে পেরেছি। আমি তোদের একটা মন্ত্রপুত ফুলকপি আর হাঁস দিব। ফুলকপি দিয়ে হাঁস রান্না করে খাওয়াবি, তারপর তোর পিসির যে হাল হবে, বেঁচে থাকতে আর তোর পিসি তোর বাড়িতে আসবে না। এই নে ধর, হাঁস আর ফুলকপি নে।
কিরে, আমার কুমিরের ডিম এখনো রান্না হয়নি? নিয়ে আসছিস না কেন তোরা? পিসিমা গো, পিসিমা, তোমার জন্য তো কুমিরের ডিম নিয়ে এসে রান্না করতে পারিনি, কিন্তু তার থেকেও স্পেশাল কিছু নিয়ে এসেছি। হ্যাঁ, স্পেশাল? কি স্পেশাল? ইরি মাইরি, ফুলকপি দিয়ে হাঁস পিসিমা, খেয়ে দেখো কুমিরের ডিমের থেকে এটা বেশি স্পেশাল। একবার খেলে কুমিরের ডিমের কথা একদম ভুলে যাবে গো। তাই নাকি? কই দে তো দেখি, দে খেয়ে দেখি ফুলকপি দিয়ে হাঁস রান্না কেমন হয়েছে। এ কি, আমি ফুলকপি হয়ে গেলাম কেন? ওরে, তোরা আমাকে কি খাইয়েছিস? কিছু নেই, জাস্ট তান্ত্রিকের মন্ত্রপুত ফুলকপি আর হাঁস। পেটে পেটে তোদের এত শয়তানি, আমাকে ঠিক কর বলছি। না 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 না, তোমাকে ঠিক করব না। তুমি আমাদের অনেক জ্বালিয়েছো, তোমাকে আমরা কেটে খাবো। তোমাকে ঝোল বানিয়ে খাবো, ফুলকপি পিসির ঝোল। ওরে, কেউ আমাকে বাঁচা রে, বাঁচা। বজ্জাত পিসি এবার পেল সাজা। বউ, এই খুশিতে একটা ডান্স হয়ে যাক। ওই দিলবার দিলবার, ওই দিলবার দিলবার, দিলবার দিলবার। শেপা রূপা ছাড়ো, আমাকে ছাড়ো, আমি দু বোনকে বিয়ে করব না। ছাড়ো ছাড়ো। ওরে মিচকো, তুমি বিয়ে করবে নে, তোমার বাপ করবে। ইরে মাইরি রে, তোমাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও, আমি বিয়ে করব না। ওরে, কেঁদে কোনো লাভ নেই, বিয়ে আজ আমাদের দু বোনকে করতে হবে। আজ থেকে আমাদের দু বোনের এক স্বামী। ইরে মাইরি, গেল রে গেল, আমার জীবন সারকার হয়ে গেল রে। মাইরি রে, শ্বশুরের দুই বেটি এই জন্য আমাকে বিয়ে করেছে। ওরা আরামে ঘুমাচ্ছে আর আমাকে দিয়ে রান্না করে নিচ্ছে, তাই না? দাঁড়া রে দাঁড়া, তোদেরকে আমি আরামে ঘুম দেওয়াচ্ছি। चपक चपक के चलती है कभी कभी तो राहें, चुरे चुरे कुछ ऐसे है लगा हुए से कम। ओ तेरा मेरा मेरा तेरा तेरा मेरा मेरा तेरा ना 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 ना। कभी कभी चलती है कभी कभी रुकती है गाने बेढंगे कश्मीर में ना 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 ना। ইরি মাইরি, শ্বশুরের বেটিরা শুয়ে শুয়ে আবার কাশ্মীরের গান বলা হচ্ছে, আর ওদিকে আমি কেটে কেটে মরছি। দাঁড়া রে দাঁড়া, পানি এনে গায়ে ঢেলে দিচ্ছি। ওরে বাবারে, কি কে রে কে? হারামজাদা শ্বশুরের বেটা, তুই আমাদের গায়ে পানি ঢেলে দিয়েছিস? ইরি মাইরি, শ্বশুরের বেটিরা বেশ করেছি বেশ। আরো বেশি করে ঘুমা তোরা, এদিকে আমি কেটে মরছি আর ওরা আরামে ঘুমাচ্ছে। ইহ, ওরে শ্বশুরের বেটা, কত সুন্দর কাশ্মীরের স্বপ্ন দেখছিলাম, দিলি তো স্বপ্নটা ভেঙে। এখন আমাদের দুই বোনকে তুই কাশ্মীর নিয়ে যা। ইরি মাইরি, কাশ্মীর যাওয়া মুখের কথা নাকি? এদিকে আমি আমার জ্বালাই বাঁচি না, আর শ্বশুরের বেটিদের আবদার দেখে আমার তো উগান্ডায় যেতে ইচ্ছে করছে। ওরে স্বামী, চুপ কর তো। আমরা দুই বোন কাশ্মীরে যাব আর বরফের উপর নাচবো। হ্যাঁ হ্যাঁ স্বামী, দিদি ঠিকই বলেছে, আমার অনেক দিনের শখ বরফের উপর নাচার। আমার শখ এবার পূরণ করব। ইরি মাইরি, কি প্ল্যান রে বউ, আমি তোমাদের নিয়ে যেতে পারবো না, তোমরা দুই বোন একাই যাও। তবু আমার মাথা খারাপ করো না তো। কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। শ্বশুরের বেটা তবে রে, কাশ্মীর নিয়ে যাবি না মানে তোর ঘাড় যাবি। রূপা, ধর তো, ধর শ্বশুরের বেটিকে। ইরি মাইরি, মিসকে রে মিসকে, আজ তোর খবর করবে রে, পালা রে পালা। শ্বশুরের বেটা, থাম বলছি থাম। আজ কাশ্মীর না নিয়ে গেলে বাড়িতে আসবি নে, এই বলে দিলুম। হ্যাঁ।
ইরে মাইরি, কেন যে দুই বোনকে বিয়ে করলাম রে? এখন আমার বাড়িতে আমারই স্থান নেই। আরে বাস বেটা মিসকে কি হয়েছে রে, কান্নাকাটি করছিস কেন? ওরে বানর, শ্বশুরের দুই বেটি আমাকে জোর করে বিয়ে করেছে, আর এখন এমন এমন আবদার করছে বাপের জন্মেও পূরণ করতে পারবো না। শ্বশুরের বেটিদের নাকি কাশ্মীর গিয়ে বরফের উপর নাচানাচি করবে, না নিয়ে গেলে আমার বাড়িতে আমারই জায়গা নেই রে। বানর, কি করি রে? ওরে বেটা থাম থাম, বলদের মতো কান্না করছিস কেন? দুই বউ পুষিস আর মাথায় এতটুকু বুদ্ধি নেই তোর? তোর বউরা তো বরফের উপর নাচতে চেয়েছে, আর তো কিছু নয়। শোন, আমার বুদ্ধি মতো কাজ কর, তাহলে তোর বউদের আবদার পূরণ হবে আর তোরও বাড়িতে জায়গা হবে, বুঝলি? ইরি মাইরি রে মাইরি, বানর, তোর গাটু মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে রে? একদম ফাটাফাটি হয়েছে। এ কি স্বামী, আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? ইরি মাইরি বউ, আজকে তোমাদের জন্য সারপ্রাইজ আছে। চলো চলো, সোজাই চলো। তোর ছাতার মাথা, স্বামী আর কতদূর নিয়ে যাবে? এবার চোখটা তো ছাড়ো। এই তো বউ, এসে গেছি, এবার চোখটা খোলো। সারপ্রাইজ! এবার নাচো, দুই বউ প্রাণ খুলে নাচো। হাই হাই স্বামী, এটা কি করেছো? ইরি মাইরি বউ, তোমরা এত বোকা কেন? বরফের উপর নাচার জন্য কাশ্মীর নয়, বাড়িতেই নাচা যায়। নাচো নাচো, এবার বরফের উপর নাচো। ওরে শ্বশুরের বেটা, এই ছিল তোর সারপ্রাইজ? ইরি মাইরি, হ্যাঁ বউ হ্যাঁ, বলো আরো বরফ লাগবে নাকি? এখনই অর্ডার দিয়ে নিয়ে আসছি। হরম যত কাশ্মীর যাওয়ার 12টায় বাজিয়ে দিল। আরো বরফ এনে তোর পেছনে দে, আমাদের লাগবে নে। দিদি, এই শ্বশুরের বেটা মুডটাই নষ্ট করে দিল। আর জীবনে কাশ্মীর কেন, কক্সবাজারের নামও মুখে তুলবো না। তখন বালতি ভর্তি পানি এনে বলবে সমুদ্রের পানি এনে দিয়েছে। ইরি মাইরি বউ, বোঝার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওরে হরম জাদা, আবার দাঁত কেলাচ্ছিস? দাঁড়া রে দাঁড়া। হ্যালো গাইস, মি টিনা কামিং। দেখুন দেখুন গাইস, আজ আমি আমার হাজবেন্ড সহ রেস্টুরেন্টে এসেছি খাসির মাংসের কালা ভুনা খেতে। আপনারা দেখতে থাকুন, আমরা খেয়ে আসি। কি, খাসির কালা ভুনা? নাম শুনে জিভে জল চলে এলো। দিদি গো দিদি, দেখো সব মেয়ে পশুই স্বামীর সাথে প্রতিদিন রেস্টুরেন্টে যায়, আর আমরা কিনা মাসে একবার, সরি মাসে নয় বছরেও রেস্টুরেন্টে যাই না। ওরা কপাল আমাদের। ওরে রূপা, মন খারাপ করিস নে। দুই বোন এক স্বামীকে বিয়ে করেছি নিজেদের শখ পূরণের জন্য। স্বামী দিয়ে শখ পূরণ করব। আজ আসুক স্বামী, রেস্টুরেন্টে আমরাও যাব। বউ বউ, কাজ করে খুব ক্লান্ত হয়ে গেছি, তাড়াতাড়ি খেতে দাও তো। স্বামী, আজ কোনো রান্না হয়নি বাড়িতে, আজ আমার রেস্টুরেন্টে খেতে যাব। ইরি মাইরি, রেস্টুরেন্ট? হ্যাঁ গো হ্যাঁ, দেখছো না আমরা সেজেগুজে বসে আছি। চলো চলো রেস্টুরেন্টে চলো। ইরি মাইরি রে, শ্বশুরের বেটিরা, তোরা কি আমাকে ফকির বানাতে চাস নাকি? হ্যাঁ, আয় স্বামী আয়, রেস্টুরেন্টে খেতে কত টাকা লাগে শুনি? আজ কোনো অজুহাত শুনবো নে, আমাদের রেস্টুরেন্টে তোমাকে নিয়ে যেতেই হবে। ইরি মাইরি, শ্বশুরের বেটিরা একটার পর একটা তোদের বাহানা চলতেই থাকে। আজ আমি কোথাও যাব না। যা তোরা, কোথায় যাবি যা। কি বলি, শ্বশুরের বাড়িতে যাবি নে? আজ তো তোকে আমরা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ছাড়বো। রূপারে রূপা, তোর শ্বশুরের বাড়িকে। হেইও, আরো জোরে, স্বামীকে মারো টান। হেইও, জোরসে বলো রেস্টুরেন্টে যাবো। হেইও। ইরি মাইরি বউ, ছাড়ো আমাকে, ছাড়ো, আমি রেস্টুরেন্টে যাব না, ছাড়ো।
ওরে রূপা, এই স্বামীকে তো বিয়ে করে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমাদের কোনো ইচ্ছে ঢ্যামনাটা পূরণ করছে নে। পৃথিবীতে জন্ম নিয়েছি কি করতে বলতো, যদি নিজের ইচ্ছে পূরণ করতে না পারি? ওরে দিদি, এটাই তো কেউ বোঝে না। বুঝতে পেরেছি, স্বামী টুয়ামি দিয়ে আর কোনো কাজ হবে না। এবার আমাদের ইচ্ছে আমাদেরই পূরণ করতে হবে। কিন্তু দিদি, আমরা করবোটা কি? রূপা রে রূপা, আমাদের একটাই উপায়, ফেসবুকে যদি একবার ভাইরাল হতে পারি কপাল খুল গিয়া। ওরে দিদি, ভাইরাল হওয়া এত সহজ নয়। আমাদের সেলিব্রিটিদের সাথে ভিডিও করতে হবে, তাহলেই তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাব। কি সেলিব্রিটিদের সাথে ভিডিও? আমাদের পাশের বাড়ি তো কিংকং দাদা সেলিব্রিটি। চল ওই দাদার সাথে আজ আমরা ভিডিও বানাবো। চল রে চল। বাপরে বাপ, এমন কষা হয়েছে পটি তো বেরিয়ে হচ্ছে না। কিংকং দাদা, কিংকং দাদা, আমরা তোমার অনেক বড় ফ্যান গো। দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। এই রে, আমার ইম্পর্টেন্ট কাজে কে আবার ব্যাঘাত ঘটাচ্ছে? এমনিতেই কষা, 10 দিন পর পটি চাপ লেগেছে। না না, আগে পটি তারপর অন্য কিছু। কিংকং দাদা, আমরা অনেক দূর থেকে এসেছি, প্লিজ কিংকং দাদা দরজা খোলো। কিংকং দাদা, দিদি রে দিদি, এই সেলিব্রিটির মনে হয় ভাব বেশি, দরজা খুলছে না। চল চল, আমরা চলে যাই। ওরে রূপা, চুপ কর তো। এত দূর পথ যখন এসেছি, রিলস বানিয়ে যাব। দরকার হলে এই সেলিব্রিটি দরজা ভেঙে ভিতরে যাব। নে নে, আমাদের কামাল দেখিয়ে দেই। হেইয়ো, আরো জোরে মারো ঠালা। হেইয়ো, জোর হলো না, আরো জোরে। হেইয়ো। আরে আরে, এরা করছে কি? না না, আগে গিয়ে দেখা করে আসি, নইলে এরা বাড়ির গেটের সাথে সাথে আমার টয়লেটের গেটও ভেঙে ভিতরে আসবে। আগে দেখা করে আসি বাবা, পরে পিছনের পটি পরিষ্কার করব। আরে এই তো কিংকং দাদা এসেছে। রূপা, ভিডিও কর, ভিডিও কর। আরে আরে, থামো থামো, এইদিকে এসে ভিডিও করো। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন সেলিব্রিটি কিংকং আমাদের সাথে। গাইস, এখন আপনারা আমাদের ডান্স দেখবেন। তুমি কোন শহরের পোলা গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের পোলা গো, লাগে উড়া ধুরা। তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথায় ঘুরি গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের পোলা গো, লাগে উড়া ধুরা। দিদি, হয়েছে হয়েছে, তুই নয়, এখন আমি ডান্স করি। পাগলু থোড়া সা কর লো রোমান্স, পাগলু থোড়া সা কর লে রোমান্স। ওরে তাড়াতাড়ি নে রে, পটি যে আমার পিছনে লেগে আছে। বেটিরা কি গন্ধও পাচ্ছে না? আমার নিজেরই তো বমি পাচ্ছে। এই বেটিরা গেলে নিজেই নিজের পটির গন্ধ থেকে বাঁচবো রে বাবা। কিংকং দাদা, তুমি কিছু মনে না করলে আমরা কিছু রিলস বানাতাম। ওরে বাপরে বাপ, না না, আজ আমি আর রিলস বানাবো না, তোমরা অন্য কোনো দিন এসো। আচ্ছা ঠিক আছে কিংকং দাদা, আমরা তবে আসি। থ্যাংক ইউ। বাপরে বাপ, সেলিব্রিটি হয়েও বিপদে পড়েছি। শান্তি মতো পটিও করা যায় না। যাই যাই, আগে নিজের পিছনের পটি পরিষ্কার করি। কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে। আরে কমলার বাগানে সৈগ, কমলার বাগানে, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে। ইরি মাইরি, ওরে শ্বশুরের বেটিরা, কি করছিস তোরা? রাত নেই দিন নেই, যখন ইচ্ছে বাইরে যাচ্ছিস, বাড়িতে নাচ গান করছিস, ব্যাপার কি? হ্যাঁ ওরে স্বামী, তুমি বুঝবে নি, রূপা আর আমি কয়েকদিনের মধ্যেই সেলিব্রিটি হয়ে যাচ্ছি। ইরি মাইরি, সেলিব্রিটি? বউ হাসালে, বউ হাসালে। সেরা কাথায় থেকে লাখ টাকার স্বপ্ন দেখা বাদ দিয়ে যাও, দুজনে মিলে চুলা গুতাও। ওরে শ্বশুরের বেটা, আমাদের কাজ নিয়ে মস্করা করছিস? থাকবো নে তোর বাড়িতে।
এক্ষুনি দুই বোন আমরা চলে যাব, তখন বুঝবি সেলিব্রিটি বউ হারানোর কষ্ট কেমন। হ্যাঁ ইরি মাইরি, বউ যা বোঝার আমি আগে বুঝে গেছি। তোমরা থাকলেও আমার কিছু নেই, না থাকলেও আমার কিছুই নেই। হারামজাদা, কি বললি? ঠিক আছে, আমরা চললাম বাপের বাড়িতে, তুই থাক এখানে। ইরি মাইরি, যাও বউ যাও। জানি জানি, শিয়ালিনীর দৌড় জঙ্গল পর্যন্ত। তোমরা কি করবে আমার খুব ভালো করেই জানা আছে। বাবারে বাবা, দুইটা বোঝা থেকে মুক্তি পেলাম। হ্যালো রূপা শেফা, তোমরা আমার সাথে রিলস করে গিয়েছিলে না? আরে হ্যাঁ হ্যাঁ, তোমরা যদি সেলিব্রিটি হতে চাও জলদি জলদি 10 লক্ষ টাকা নিয়ে এসো, রাতারাতি তোমাদের আমি সেলিব্রিটি বানিয়ে দিব। কি সত্যি বললি কিংকং দাদা? আচ্ছা ঠিক আছে, এক্ষুনি আমরা গয়নাঘাটের সব বিক্রি করে তোমাকে টাকা দিয়ে আসছি। রূপারি রূপা, এবার আমাদের সেলিব্রিটি হওয়া থেকে কেউ আর আটকাতে পারবে না। চল চল, গয়না নিয়ে এক্ষুনি চল। বাপরে বাপ, এত টাকা! বোকা বেটিরা বুঝতেই পারেনি আমি কিসের সেলিব্রিটি। সবাই আমাকে ডাকাত সর্দার নামে চিনে, তাই তো সর্দার হিসেবে সেলিব্রিটি মানে। যাই যাই, আগে টাকা নিয়ে কেটে পড়ি। বাবা, তোমার এবার কপাল খুলে যাবে, তোমার মেয়েরা সেলিব্রিটি হবে। কিংকংকে 10 লক্ষ টাকা দিয়ে এসেছি, আজ রাতে আমরা সেলিব্রিটি হয়ে যাব। ওরে মাউয়ার বেটিরা, কি বললি? তোরা ডাকাত কিংকংকে 10 লক্ষ টাকা দিয়ে এসেছিস? হায় হায় রে, ওই কিংকং ডাকাতদের সর্দার, তোদের কি করে সেলিব্রিটি করে দিবে রে? ওই বেটা এতক্ষণে টাকা নিয়ে পালিয়েছে পালিয়েছে। কি বললে? ওই বেটে কিংকং ডাকাতি সর্দার, ফেসবুক সেলিব্রিটি নয়, ডাকাতি সেলিব্রিটি।